এই পর্বেও সবাইকে শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রী, আলোচনা করতেছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ, অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ, মাস্টার্স প্রিলিমিনারি ছাত্রছাত্রীদের মৌলিক গণিত বা গাণিতিক অর্থনীতি বা অর্থনীতিবিদদের জন্য গণিত সাবজেক্টের কাম্যকরণ বা চূড়ান্তকরণ বা অপটিমাইজেশন চ্যাপ্টারে আলোচনা আছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় অর্থনীতি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি ছাত্রছাত্রীদের জন্য। 6টা ক্লাস আমি করেছি তোমাদের উদ্দেশ্যে, অনেক পার্ট করে দেখানোর চেষ্টা করেছি। আজকে হবে সপ্তম ক্লাস, পার্ট 7। আর এই অধ্যায়ের ক্লাস করতে গেলে অবশ্যই যদি তুমি ক্লিয়ারলি বুঝতে চাও, তোমাকে অন্তরীকরণ খুব ভালো করে জানতে হবে, নইলে তুমি কিছুই বুঝবা না। অর্থাৎ অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন অধ্যায় ভালো করে কন্ট্রোল করে, দক্ষতা অর্জন করে এই অধ্যায়ের কাজ করতে হবে, ক্লাস করতে হবে, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝবা, নাহলে কিচ্ছু বুঝবা না। তো অন্তরীকরণ অধ্যায় যদি তোমার জানা না থাকে, অবশ্যই তুমি পার্ট 1 ডিফারেন্সিয়েশন ফজলে হক স্যার লিখবা, আমার চ্যানেলে ঢুকবা, চ্যানেলে গিয়ে প্লে লিস্টে দেখবা অন্তরীকরণের বা ডিফারেন্সিয়েশন অনেকগুলো ক্লাস দেওয়া আছে, ডিটেইলস আলোচনা করা আছে। ভালো করে ক্লাস করে তুমি ওগুলো জেনে এই ক্লাস কন্টিনিউ করবা। এবং এই কাম্যকরণ অধ্যায়ের ক্ষেত্রেও তোমাকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অর্থাৎ ধারাবাহিকভাবে পার্ট 7 পর্যন্ত যদি তুমি আসো, তাহলে ক্লিয়ারলি বুঝবা, নইলে বুঝতে পারবা না। তো খেয়াল করো, অ্যান্সার দেয়া আছে y = x - 1 x - 2 হোল স্কয়ার। এই অপেক্ষক বা সমীকরণটা দিয়ে বলেছে অপেক্ষকটির সর্বোচ্চ, সর্বনিম্ন ও অনমনীয় বিন্দু নির্ণয় করো। সর্বোচ্চ, সর্বনিম্ন ও অনমনীয় বিন্দু নির্ণয় করতে বলেছে। তো আমি এটা উঠাইলাম। দেখো, এখন y = এটাকে আগে সরলীকরণ করে নিয়ে আসি। এটা a - b হোল স্কয়ার বর্গের সূত্রে পড়বে, সেটা করে আমরা গুণ করে একটা সমীকরণ, সাধারণ সরল সমীকরণ নিয়ে আসি। দেখো, x - 1 a² - 2 ab প্লাস b স্কয়ার, y = x - 1 x² - 4x প্লাস 4, y = দেখো গুণ করে দাও, x আর প্লাসে প্লাসে প্লাস x³ প্লাসে মাইনাসে মাইনাস x আর 4x গুণ করলে কি হবে 4x² প্লাসে প্লাসে প্লাস 4 আর x গুণ করলে কি হবে x আর 4 গুণ করলে 4x, অর্থাৎ x দ্বারা এই তিনটাকে গুণ করলাম। এখন -1 দ্বারা এটাকে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস x² মাইনাসে মাইনাসে প্লাস এটা গুণ 4x মাইনাস 4 × 4। তো কি পাইলাম আমরা? অতএব y = x³ মাইনাস 5x² প্লাস 8x মাইনাস 4, x³ মাইনাস 5x² প্লাস 8x মাইনাস 4। এই সমীকরণ বা অপেক্ষকটা এবং এই অপেক্ষকটা কিন্তু একই, জাস্ট আমরা সরলীকরণ করে নিয়ে আসলাম আমাদের অন্তরীকরণ করতে বা শর্তগুলোর কাজ করতে সুবিধা হবে। মান বসানোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো, এটা ইউজ করতে পারবো, একই কথা কিন্তু। এই অপেক্ষক আর এই অপেক্ষক একই অপেক্ষক। তো সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু নির্ণয় করতে বলেছে, তো এবং অনমনীয় বিন্দু নির্ণয় করতে বলেছে। অনমনীয় বিন্দুর শর্তটা সম্পূর্ণ আলাদা। তো আগে আমরা সর্বোচ্চ সর্বনিম্নকরণের ক্ষেত্রে অগ্রসর হই। সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের প্রাথমিক শর্তানুসারে, সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের প্রয়োজনীয় বা প্রাথমিক শর্তানুসারে dy/dx, অধীন চলক কি y, এজন্য অধীন চলক y এর পরিবর্তন উপরে, স্বাধীন চলক হলো x। এখানে যদি p থাকতো তাহলে dp বাই, এখানে q থাকলে dq হইতো। এখানে p আর এই পাশে যদি q থাকতো তাহলে কি লিখতাম dp/dq লিখতাম। dy/dx = 0। এদিকে আসো, তাহলে কি d/dx, y এর মান কি x³ মাইনাস 5x² প্লাস 8x মাইনাস 4 = 0। কার সাপেক্ষে করতেছে? x এর সাপেক্ষে করতেছে। x আছে এবং পাওয়ার আছে, কি হবে? পাওয়ারটা সামনে আসবে, 3 পাওয়ার থেকে 1 মাইনাস, অর্থাৎ স্কয়ার 2, 3 - 1 মানে কি 2 হবে। 5 × 2 = 10x প্লাস 8 × 1 dx, x মানে কি 1, 8 × 1 মানে কি 8। এটা কি x এর সাপেক্ষে করতেছে, x নাই মানে কি 0, 0 লেখার প্রয়োজন নেই। কি বললাম আমরা? খেয়াল করো, 3x² - 10x + 8। এখন আমাদেরকে x এর মান বের করতে হবে এই প্রাথমিক শর্ত বা এই পদক বিশ্লেষণ থেকে। মিডল টার্ম করো, দেখো 3 × 8 = 24, মাঝে কি টার্ম কি মিডল টার্মটা কি 10x। এটা মিলানোর জন্য এই দুটো গুণ করলে 3 × 8 = 24, 4 × 6 = 24, 6 × 4 = 10, হ্যাঁ মিলে যাবে, অর্থাৎ মিডল টার্ম হবে -6x - 4x প্লাস 8 = 0। মিডল টার্মের নিয়মটা আবার খেয়াল করো, অনেকেই আমরা জানি না কিন্তু এটা গুণ করতে হয় 3 × 8 = 24x², তারপরে এটাকে ভগ্নাংশ বা ভাগ করতে হয়। এখানে 6, এখানে 4, 4 × 6 = 24, এখানে x দিলাম, এখানে x দিলাম, তাহলে 4 × 6 = 24, x আর x গুণ করলে কি হয় x²। এখানে কি আছে মাইনাস, এখানে মাইনাস দাও, এখানে মাইনাস দাও, তাহলে -6 আর -4 কি -10, মাঝেরটা মিলে যায়, দ্যাট মিন্স মিডল টার্ম হবে। দেখো এখানে 3x² - 6x, অর্থাৎ 3x যদি কমন নেই কি থাকবে x - 2, -4 যদি কমন নেই কি হবে x - 2। তো x - 2 এখানেও আছে, এখানেও আছে। যদি আমি x - 2 কমন নেই কি থাকবে 3x, এখানে কি থাকবে -4 = 0, এখানে 0 হবে। দেখো
x মাইনাস 2 ইকুয়াল 0 অথবা 3x মাইনাস 4 ইকুয়াল 0। অতএব x ইকুয়াল 2, অতএব 3x ইকুয়াল 4, বা 3x ইকুয়াল কি হবে, 4টাকে রানি নিয়ে যাও, মাইনাসটা প্লাস হয়ে যাবে। অতএব x ইকুয়াল এখানে কি হবে 4/3। তো আমরা x এর দুইটা মান পাইলাম, অতএব x ইকুয়াল 2 অথবা 4/3। x এর দুইটা মান, একটা পাইলাম 2 আর একটা হচ্ছে 4/3। এখন পর্যাপ্ত শর্তে আসি আমরা, তোমরা এগুলো উঠাই ফেলবো, আমি মুছে দিচ্ছি অংশটুকু। x এর মান আমরা কি কি পাইছি, একটা 2 আর একটা হচ্ছে 4/3, দিকে নোট করে রাখলাম আমার সুবিধার্থে। দেখো এরপরে এই অংশটার পরে পর্যাপ্ত শর্তানুসারে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ডি বাই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স ডি বাই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স এর মান কি, ডিওয়াই বাই ডিএক্স এর মান হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 8। কি হবে, x এর সাপেক্ষে করতেছে, x হচ্ছে পাওয়ার আছে, পাওয়ারটা কি সামনে আসবে, 3 দুগুণ 6x মাইনাস 10। কার মান পাইলাম, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের মান পাইলাম। এখন x এর মান প্রথম কি আমরা 2 বসাবো। দেখো x, এখন x ইকুয়াল 2 হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার কি 6 ইন্টু 2 মাইনাস 10, 6 দুগুণ 12 মাইনাস 10 মানে কি 12 বিয়োগ 10 কি হবে 2, ইজ গ্রেটার দেন 0। x এর মান যখন 2 তখন ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের মান কি 0 থেকে বেশি। যেহেতু x ইকুয়াল 2 হলে, x ইকুয়াল 2 মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 0। অতএব এদিকে লেখার পরে লিখবে তোমরা, অতএব x ইকুয়াল 2 হলে প্রদত্ত অপেক্ষকের মান, প্রদত্ত অপেক্ষক বলতে এই অপেক্ষক বা এই অপেক্ষক একই কথা, এটা বা এটা, প্রদত্ত অপেক্ষকের মান কি হবে, সর্বনিম্ন হবে। এই অংশটার পরে এই অংশটা লিখবা, তারপরে লেখো, এটা মুছে দিচ্ছি। তারপরের অংশ এটার পরে হবে এখানে, অতএব অপেক্ষকটির সর্বনিম্ন মান y ইকুয়াল কি x মাইনাস 1, এই অপেক্ষক এখানে মান বসাতে পারো, এখানে বসাতে পারো, একই মান আসবে, তো এখানে বসালেই সুবিধা পাবো আর কি, এখানে বা এখানে x মাইনাস 1 x মাইনাস 2 স্কোয়ার। x এর মান কি কত, মানে 2 মানে আসছিল আমাদের, x ইকুয়াল 2, অর্থাৎ x মাইনাস কি 2 মাইনাস 1 2 মাইনাস 2 অল স্কোয়ার। খেয়াল করো 2 মাইনাস 2 মানে কি 0 হবে, 0-এর উপর স্কোয়ার মানে কি 0, 0 দ্বারা এটাকে যাই হোক না কেন গুণ করো 0ই হবে। এটাই হলো এই অপেক্ষকের সর্বনিম্ন মান। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা একটা মান বসাইছিলাম x ইকুয়াল 2, এখন x ইকুয়াল 4/3 হলে আর একটা মান যে আমরা প্রাথমিক শর্তে পেয়েছিলাম, আবার মুছে দিলাম এই অংশটা, উঠে ফেলবা। আবার x ইকুয়াল 4/3 হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল 6 ইন্টু 4/3 মাইনাস 10। 6কে 3 দ্বারা ভাগ করো 2, 4 দুগুণে 8, 8 বিয়োগ 10 মানে কি মাইনাস 2। খেয়াল করো 6টা কিন্তু উপরের, 6কে 3 দ্বারা ভাগ করো 2, উপরে 2 থাকে, 4 দেখুন 8, 8 মাইনাস 10 মানে কি মাইনাস 2 ইজ লেস দেন 0, ঋণাত্মক মান আসছে। যেহেতু x ইকুয়াল 4/3 মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইজ লেস দেন 0, অতএব x ইকুয়াল 4/3 হলে প্রদত্ত অপেক্ষকের মান সর্বোচ্চ হবে। অতএব অপেক্ষকটি সর্বোচ্চ মান, এটা মুছে দিচ্ছি আমি, উঠে ফেলবা। একটা জিনিস আমরা টুকে রাখি, দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আমরা কত পেয়েছিলাম 6x মাইনাস 10। তোমরা ধারাবাহিকভাবে ক্লাস করবা এবং বুঝবা এবং খাতায় উঠাবা, তাহলে তোমাদের আর সমস্যা হবে না। এই অংশটা আমার পরে লাগবে অনমনীয় বিন্দুর ক্ষেত্রে, এই কারণে আমি টুকে রাখলাম ওটা। এটা কি হলে সর্বোচ্চ হবে, অতএব অপেক্ষকটির সর্বোচ্চ মান, অপেক্ষকটির সর্বোচ্চ মান y ইকুয়াল x মাইনাস 1 x মাইনাস 2 তার উপর অল স্কোয়ার, অর্থাৎ কি 4/3 মাইনাস 1, x এর জায়গায় 4/3 বসালাম, কারণ x ইকুয়াল 4/3 মানে আমরা কাজ করতেছিলাম। 4/3 মাইনাস 2 স্কোয়ার, 3 4 মাইনাস 3 3 4 মাইনাস 3 দেখুন 6 তার উপর স্কোয়ার, 1/3 মাইনাস 2/3 তার উপর স্কোয়ার, অতএব কি 1/3 মাইনাসের উপর স্কোয়ার মানে কি প্লাস 4/3 3 9, 4/3 9,
27 কার মান y এর মান। অতএব অপেক্ষকটির সর্বোচ্চ বিন্দু x এর মান হচ্ছে কত 4/3 আর y এর মান হচ্ছে 4/27। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সর্বোচ্চ বিন্দু বাড়াইল, আগের মানে আমাদের কি বাড়াইছিল সর্বনিম্ন বিন্দু বাড়াইছিল। তো কেন জানি মনে হচ্ছে আমি সর্বনিম্নর ক্ষেত্রে যখন x = 2 মানে আমরা y এর মান কত পেয়েছিলাম, y = কত পেয়েছিলাম 0। অর্থাৎ অপেক্ষকটির সর্বনিম্ন বিন্দু y = 0, এটা কি মনে হয় অ্যান্সার বলেছিলাম মনে হচ্ছে। তো এরকমটা যদি করে থাকি সর্বনিম্ন ক্ষেত্রে আগের অংশটাতে, আর এটা তো সর্বোচ্চের কাজ করলাম, অর্থাৎ x এর মান যখন 0 বসায় আমি কাজ 2 বসায় যখন কাজ করছিলাম, তখন ওই অংশটাতে যদি সর্বনিম্ন বিন্দু না লিখে থাকি তাহলে তোমাদেরকে লিখতে হবে অতএব অপেক্ষকটির সর্বনিম্ন বিন্দু, অপেক্ষকটির 0 এখানে যদি অ্যান্সার লিখে থাকি, এটা ভুল লিখেছিলাম, সর্বনিম্ন মান চাই নাই, সর্বনিম্ন মান চাইলে এটাই অ্যান্সার হইতো। যেহেতু সর্বনিম্ন বিন্দু চেয়েছে তা এইটা লিখতে হবে অতএব অপেক্ষকটির সর্বনিম্ন বিন্দু x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 0, এটাই হবে অ্যান্সার আগের অংশটাতে আর কি। সর্বনিম্নর ক্ষেত্রে যখন x এর মান 2 ছিল আর y এর মান কত আসছিল 0। এই ছিল আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু। এখন আমরা কাজ করব অনমনীয় বিন্দু নিয়ে। অনমনীয় বিন্দুর ক্ষেত্রে প্রাথমিক শর্তটা কি, দ্বিতীয় মাত্রা অন্তরক সহগ d² y/dx x² = 0 এবং পর্যাপ্ত শর্তটা হচ্ছে d³ y/dx³ ≠ 0 হলে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। আমি এগুলো মুছে দিচ্ছি, অংশটা তোমরা উঠে ফেলবা। আবার আরেকটা কোশ্চেন, যেহেতু অনমনীয় বিন্দুর ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তানুসারে, অনমনীয় বিন্দুর ক্ষেত্রে প্রয়োজনীয় বা প্রাথমিক শর্তানুসারে কি অনমনীয় বিন্দুর ক্ষেত্রে প্রয়োজনীয় বা প্রাথমিক শর্ত হচ্ছে d² y/dx² = 0। d² y/dx² মান কত আছে, একই অঙ্ক যেহেতু 6x - 10 = 0। যদি এটা কোশ্চেন দিত আর সরাসরি অনমনীয় বিন্দু চাইতো, যদি এরকমটা হইতো x - 1 x - 2 হোল স্কয়ার, তো আমাকে যে কাজটা আমি করেছিলাম x - 1 x² - 4x + 4 আমি বর্গসূত্র করে তারপরে কি করেছিলাম x³ - 5x² + 8x + 4 -4 ছিল এখানে। যাই হোক, এখানে শুরুর দিকে যে অংশটা করছিলাম এটার পরে যে আমি অ্যান্সার উঠায় যে কাজটা করছিলাম সেটা বের করতাম। বের করে যদি আমি কেন কাজটা করতেছি এটা দিকে কি দেখাচ্ছি, যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন না বলে সরাসরি অপেক্ষকটা দিয়ে বলতো যে অনমনীয় বিন্দু নির্ণয় করো, তখন তো তোমাকে এই কাজগুলো করতে হবে। কারণ দেখো কি করতে হইতো, তুমি অন্তরীকরণটা করে প্রথম মাত্রা অন্তরক সহগটা করতা dy/dx = কি d/dx x³ - 5x² + 8x - 4, তাহলে কি হইতো 3x² - 10x + 8, এটা কার মান dy/dx এর মান। তারপরে তোমাকে কাজ করতে হইতো এইভাবে যে অনমনীয় বিন্দুর ক্ষেত্রে প্রাথমিক শর্ত এটা লিখতা, ওইটা করার পর এই অংশটা লিখতা, এতটুকু করার পর এটা লিখতা। তখন তোমাকে কাজ করতে হইতো d² y/dx² মানে কি d/dx dy/dx = 0। অর্থাৎ প্রথম মাত্রা অন্তরীকরণ করে যেটা পাইছিলাম সেটাকে আবারও x এর সাপেক্ষে স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরীকরণ মানে কি দ্বিতীয় মাত্রা অন্তরীকরণ, সেটাই = 0। তাহলে কি d/dx dy/dx এর মান কি 3x² - 10x + 8 = 0। x এর সাপেক্ষে করতেছে, x আছে অর্থাৎ পাওয়ার আছে, 10 দেখুন 6x - 10 = 0। তাহলে কি 6x = -10টাকে ডানে নিয়ে যাও কি হবে +10, অতএব x = কি 10/6, অতএব x = 5/3। যদি শুধু অনমনীয় বিন্দুর কথা বলতো তাহলে আমাকে এইভাবে আসতে হইতো, এটা করার পর এটা করতাম dy/dx বের করে এই মানটা বের করার পর আমি অনমনীয় বিন্দুর ক্ষেত্রে প্রাথমিক শর্তে এইভাবে আসতাম। আর যেহেতু আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন এগুলো করা আছে বিধায় d² y/dx² এর মান বের করাই আছে, এটা আর বের করার দরকার নেই। আমরা রেডিমেড তখন কি করব, এই অংশটা এটা না তুলে সরাসরি এই লাইনটা আমরা লিখবো না, সরাসরি dy/dx এর মান তো আমাদের করাই আছে, এটা করা আছে, এটাও দরকার নেই আমাদের। d² y/dx² = কি 6x - 10 = 0, এটা তো বের করাই আছে আমাদের। আর যদি এটা করা না থাকতো তাহলে আমাকে এইভাবে আসতে হইতো, এই দুটো লাইন লিখতে হইতো। তো যাই হোক, আমি অংশটা মুছে দিচ্ছি, এখানে কাজ করব। দেখো d² y/dx² মান কত 6x - 10 =
0, 6x ইকুয়াল 10, তাহলে x ইকুয়াল 10/6, অতএব x ইকুয়াল 5/3। এখন দেখো পর্যাপ্ত শর্তানুসারে অনামনীয় বিন্দুর ক্ষেত্রে আর কি হবে, দ্বিতীয় মাত্রার অন্তরক সহগ d কিউব y বাই dx কিউব ইকুয়াল d বাই dx d স্কোয়ার y বাই dx স্কোয়ার d বাই dx d স্কোয়ার y বাই dx স্কোয়ারের মান কি 6x মাইনাস 10। তাহলে কি হবে, x এর সাপেক্ষে করতেছে, এখানে x আছে, তাহলে 1 হবে, 6 ইন্টু 1 মানে কি 6, কার মান পাইলাম d কিউব y বাই dx কিউব মাইনাস কি হবে, x এর সাপেক্ষে করতেছে, এখানে x নাই মানে কি 0, অর্থাৎ এটা কি নট ইকুয়াল 0, d কিউব y বাই dx কিউবের মান হচ্ছে কি 6, যা 0 সমান নয়, অর্থাৎ নট ইকুয়াল 0, আর নট ইকুয়াল 0 হলে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। যেহেতু d কিউব y বাই dx কিউব ইজ নট ইকুয়াল 0, অতএব এক্ষেত্রে প্রদত্ত অপেক্ষকতা অনমনীয় বিন্দু পাওয়া যাবে। প্রদত্ত অপেক্ষক বলতে কি মেইন কোশ্চেন, এই অপেক্ষক হতে অনমনীয় বিন্দু পাওয়া যাবে, অনমনীয় বিন্দু পাওয়া যাবে। তো এখন x এর মান কত পাইছি আমরা প্রাথমিক শর্তে অনমনীয় বিন্দুর ক্ষেত্রে 5/3, x ইকুয়াল 5/3 মানটি প্রদত্ত অপেক্ষকে বসাই, প্রদত্ত অপেক্ষকে বসাই, কি ছিল y ইকুয়াল x মাইনাস 1, x মাইনাস 2 তার উপর স্কোয়ার, তার মানে কি 5/3 মাইনাস 1, 5/3 মাইনাস 2 তার উপর স্কোয়ার, 3, 5 মাইনাস 3, 3, 5 মাইনাস 10 দুগুণ 6 তার উপর স্কোয়ার, 2/3 ইন্টু মাইনাস 1/3 তার উপর স্কোয়ার, কি পাইলাম 2/3 মাইনাসের উপর স্কোয়ার মানে কি প্লাস, 1 এর উপর স্কোয়ার মানে কি 1, 3 এর উপর স্কোয়ার মানে কি 9, অর্থাৎ 2/3 9 27 27, কার মান y এর মান, অতএব y ইকুয়াল 2/27 পাইলাম, যখন x এর মান কত 5/3। মুছে দিচ্ছি, তোমরা উঠাই ফেলবা। অতএব অনমনীয় বিন্দু x এর মান কত 5/3, আর y এর মান হচ্ছে y এর মান হচ্ছে 2/27। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। অনেক বড় অঙ্ক এবং অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক কিছু জানার। এই অঙ্কগুলো তোমরা যখন বিশেষ পরীক্ষা দিবা, রিটেন পরীক্ষা অর্থাৎ ইকোনমিক সাবজেক্টের যে কোনো জায়গায় ফেস করতে যাও, বা তুমি নন গভর্নমেন্ট কলেজে এমপিভুক্ত কলেজের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাবা, চাকরির বিভিন্ন ইন্টারভিউ দিতে যাবা, তুমি ইকোনমিক্সের স্টুডেন্ট হিসাবে তোমাকে এই ম্যাথগুলো ফেস করতে হবে। অনেক ইম্পর্টেন্ট টপিক এগুলো, বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, অর্থনীতি অনার্স প্রথম বর্ষ ছাত্রছাত্রী যারা আছো, তোমরা এই অধ্যায়টা তোমরা ফার্স্ট ইয়ারে তো করতেছো, ফার্স্ট ইয়ারে 20-25 মার্কস আসবে এই অধ্যায় থেকে, সেকেন্ড ইয়ারেও 20-25 মার্কস আসবে, এবং চাকরির বাজারে তো অনেক ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা ঠোঁটস্থ করে ফেলবা। যদি আমার ক্লাস ভালো লাগে, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্রত্যেকটা ভিডিও, প্রতিদিনের ভিডিও শেয়ার করবা, তা আমি আরও বেশি ইন্সপায়ার ফিল করি তখন তোমাদের জন্য আরও বেশি বেশি করে কাজ করার। তো সবাই আমার পরিবারের জন্য এবং আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, তোমাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক, তোমার পরিবারকে ভালো রাখুক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।